আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সিম্পল লাইফস্টাইল পেজ থেকে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যিনি বা যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু থেকেই শুরু করা যাক। তখন আমার বিয়ের 1 মাস চলছে। আমার ফুফু শাশুড়ি আমাকে দেখতে এসেছেন। বিয়েতে উনি উপস্থিত ছিলেন না। বিয়েটা ঘরোয়াভাবে হয়েছিল। প্রথমে সালাম দিলাম। আমার শাশুড়ি ইশারা করলেন, তারপর পায়ে ধরে সালাম করলাম। পায়ে ধরে সালাম না করলে নাকি উপযুক্ত সম্মান দেওয়া হয় না। সে যাই হোক, এই কথা সেই কথার পরে উনি আসল কথায় আসলেন। তা বউ বাড়ি থেকে কি কি গয়না দেওয়া হয়েছে? ঘরে আমার শাশুড়ি, ননদ, হাজবেন্ড, কাজের লোক সবাই উপস্থিত ছিল। যাও তো বউ, দেখি তোমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে। উনি একটা একটা করে গয়না দেখতে লাগলেন এবং মন্তব্য করতে লাগলেন। এইটা কি দিয়েছে? 1 গ্রামও তো হবে না। এত পাতলা হার কেউ দেয়? এত চিকন চুড়ি কেউ দেয়? বালা দিলেও তো পারত। কই টিকলি দিল না তো? ছোটলোক পরিবারে বিয়ে করিয়েছ নাকি যে মেয়েকে সাজিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই? ছেলে আমাদের সরকারি চাকরিজীবী, ওই মিসকিন পরিবারে গেল কি করে তোমরা বলো তো? আমার চোখে পানি এসে গেল। আমি আমার হাজব্যান্ড হিমেলের দিকে তাকালাম। সেই বেশ নির্বাকভাবে বিষয়টা নিয়েছে। আমি চোখের পানি আটকাচ্ছি। রাতে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় হিমেলকে বললাম, ঘর ভর্তি মানুষের সামনে আমাকে আমার বাবার বাড়িকে তোমার ফুপু এইভাবে কথা বলল, তুমি কিছুই বললে না? সে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, আরে বাদ দাও তো, ওনারা মুরব্বী মানুষ, এত ধরলে চলে না, বলে পাশ ফিরিয়ে নিশ্চিন্তে সে ঘুমিয়ে গেল। সেই রাতে আমার ঘুম হলো না। অপমানিত আমি ভোরের আলো ফোটা পর্যন্ত চোখের জল ফেলতে লাগলাম। আর কিছুদিন পর সকলে মিলে ওদের গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম। বলাই বাহুল্য, এটা আমার ওই বাড়িতে প্রথম আগমন। আরে হিমেল, তুই কারে বিয়ে করছিস? শরীরে তো 1 কেজি মাংসও নাই। তা বউ বাপের বাড়িতে তোমারে খাইতে দিত না নাকি? আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং ওজন 52 কেজি। হিসাব অনুযায়ী সব কিছু ঠিক আছে, কিন্তু মোটাসোটা না হলে যে বউ হওয়া যায় না সেটা আমি জানতাম না। আমি আবার হিমেলের দিকে তাকালাম। সেও সবার সাথে তাল মিলিয়ে হাসছে। আমার শাশুড়ি বলে উঠলেন, এইবার আমাদের বাড়িতে চলে এসেছে, খাইয়ে দাইয়ে শরীরে একটু মাংসের ছোঁয়া লাগাবো। হাসির রোল পড়ে গেল চারিদিকে। আমার মনে হলো আমি সার্কাসের জোকার। সবাই আমার চারপাশে হাসছে, এমনকি যার ওপর নির্ভর করে পুরোটা জীবন সঁপে দিয়েছি সেই হিমেল সহ। 2 দিন পর হিমেলের 2 বন্ধু হঠাৎ করে এসে উপস্থিত। আমি চা নাস্তা দিতে ব্যস্ত। আমি একটু আড়ালে যেতেই একজন বলে উঠল, কিরে দোস্ত, মালটা তো ভালোই তুলেছিস। দেখতে হবে না, সরকারি চাকরি বলে কথা। হিমেল হায়নার মতো হাহা করে হাসতে লাগলো। তা আমাদেরকেও একটু ভাগেটাকে দিস, অপর বন্ধুটি বলল। সে হবে ক্ষণ, পালিয়ে তো আর যাচ্ছে না। হিমেল আবার হাসতে লাগলো। সাথে তার 2 বন্ধু যোগ দিল। আমার গা রাগে রি রি করতে লাগলো। সেই রাতে হিমেল ঘুমিয়ে গেলে কাঁদতে কাঁদতে সব ঘটনা আমি আমার ছোট বোনকে জানিয়েছিলাম। সত্যি বলতে কি, এত অপমান নিতে পারছিলাম না। আমার বোনটি কিছুই বলেনি, শুধু বলেছিল, আপা তুই ধৈর্য ধর, ভাগ্য থাকলে সংসার হবে, আর না থাকলে কিছু করার নেই। ওর কথা শুনে আমি হাপুস নয়নে কাঁদতে লাগলাম।